সবাই ভালো থাকুন, ভালো থাকবেন। প্রশ্ন করা হয়েছে, হুজুর উত্তর দিব কি? এখানে প্রশ্ন, প্রভিডেন্ট ফান্ড জায়েজ কিনা বিস্তারিত জানতে চাই। হ্যাঁ, প্রভিডেন্ট ফান্ড জায়েজ আছে যদি ইসলামী তাকাফুল হয়, মানে ইসলামী ব্যাংক হয়। কথা বুঝতে পারছেন? প্রভিডেন্ট ফান্ড বলতে পিএফ বলে এটাকে। তো পিএফটা হচ্ছে একটা সরকারি পিএফ আর একটা হচ্ছে বেসরকারি পিএফ। বেসরকারি পর্যায়ে যে পিএফটা, এটা সাধারণত আমরা শিক্ষা প্রতিষ্ঠানে করে থাকি। একজন শিক্ষক চাকুরি করলে 10%, 5% সে নিজে দেয়, তার বাইরের টাকা থেকে নেওয়া হয় বা বেতন থেকে, আর 5% প্রতিষ্ঠান দিয়ে দেয়। কথা বুঝতে পারছেন? যদি এরকম হয় তাহলে সেটা অবশ্যই জায়েজ। আর সরকারিভাবে যে পিএফটা হয় সেখানে সুদের টাকা যোগ হয়। তো সুদের টাকা যোগ হলে সুদের টাকাটা বাদ দিয়া ওটা ফকির মিসকিনকে দিয়ে দিবেন, আর বাকি যেটা আপনি আপনার অর্থ থেকে যেটা জমা হয়েছে এটা অ্যাকুরেট হিসাব পাওয়া যায়। এখন কম্পিউটার টিপলেই কি পাওয়া যায় যে আমার কত টাকা আর সরকারের কত টাকা। কাজে সেই অনুযায়ী আপনি এই সুদের টাকাটা কোনো রকম সওয়াবের নিয়ত ছাড়া গরিব মিসকিনকে আপনি দিয়ে দিবেন, আর যে অংশটা আপনার প্রকৃত সেটা আপনি নিতে পারবেন। এবং সেটা যদি জাকাতের সমপরিমাণ হয় তাহলে আপনি কি করবেন? জাকাতের টাকা আদায় করবেন। আজানের সঠিক জবাব জানতে চাই। আজানের সঠিক জবাব তো ঠিকই আছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। হযরত বেলাল যোগ করছেন, নবী স্বীকৃতি দিয়েছেন। কথা বুঝতে পারছেন? সেখানে সাদাক্তা ওয়া বারাকতা, আপনি সেটা বলবেন, এটাই তো সঠিক জবাব। এর চেয়ে অন্য কোনো সঠিক জবাব যারা বলে তারা বিভ্রান্তিতে আছে। সুদমুক্ত কোনো ব্যাংক বাংলাদেশে আছে কিনা? হ্যাঁ, সুদমুক্ত ব্যাংক যেগুলো, সেগুলো যারা আলেমরা পাহারা দিচ্ছে, যেখানে কাউন্সিল আছে। কথা বুঝতে পারছেন? যেখানে সাধারণত অ্যাডভাইজারি বোর্ড আছে। যেমন আমি নিজেই ইসলামী ব্যাংক সাউথ ইস্ট, এটার আমি নিজেই অ্যাডভাইজার। ঠিক অনুরূপভাবে বেশ কিছু ইন্স্যুরেন্স আছে, সেগুলোর কোনোটার আমি চেয়ারম্যান, কোনোটার আমি সদস্য। কথা বুঝতে পারছেন? যেখানে আলেমরা, এর শরিয়া কাউন্সিল আছে, যেখানে আলেমরা পাহারা দিচ্ছে ইনভেস্টের খাতগুলো, প্রিমিয়াম কোত্থেকে আসছে এবং কোথায় এগুলো জমা হচ্ছে, এগুলো যারা তদারকি করেন, সেটা যদি হালাল পন্থায় হয় অবশ্যই সেটা জায়েজ আছে। কথা বুঝতে পারছেন? এবং দেখতে হবে তার শরিয়া কাউন্সিল আছে কিনা। আর বর্তমান সময়কাল এখন প্রায় ব্যাংক, যেমন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, পুরোটাই এখন ইসলামাইজ হয়ে যাচ্ছে। কথা বুঝতে হয়ে গেছে অলরেডি। শাহজালাল ব্যাংক ইসলামিক ব্যাংক হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? আল আরাফা ইসলামিক ব্যাংক হয়ে গেছে। ইসলামিক ব্যাংক এটা বর্তমান অর্থনীতির জগতে একটা বিশাল ধরনের চ্যালেঞ্জ। কাজে আপনারা সেখানে টাকা পয়সা রাখবেন। কথা বুঝতে পারছেন? ইসলামী ব্যাংক বলতে গেলে ইসলামী ব্যাংক লিমিটেড যেটা, সেটার কথা আমি বলছি না। ইসলামী ব্যাংক বলতে গেলে যে ব্যাংকগুলো ইসলামের শরিয়া কাউন্সিল অনুযায়ী পরিচালিত হয়। আমি বুঝতে পারছি। লাশকে কবরে রাখার সুন্নত তরিকা কি? লাশকে কবর রাখার সুন্নত তরিকা হচ্ছে যে তাকে কেবলামুখী করে তার মুখখানা করবেন একটু কাত করে, যাতে যেই দিকে পূর্ব হবে সেদিকে মাটিটা একটু উঁচা হবে, আর যেদিকে পশ্চিম হবে সেখানে মাটিটা একটু ঢালু হবে। কথা কি বুঝতে পারছেন? কেউ বলে দরুদে ইব্রাহিম ছাড়া অন্য কোনো দরুদ পড়া যাবে না, এটা সম্পূর্ণ মিথ্যাচারিতা। কথা বুঝতে পারছেন? দরুদে ইব্রাহিম আপনি পড়তে পারবেন, আপত্তি নাই, তবে এটা ছাড়া আর কোনো দরুদ পড়া যাবে না, এটা মিথ্যা। কথা বুঝতে পারছেন? যেহেতু দরুদে ইব্রাহিম নামাজের দরুদ, যেমন দোয়ায় কুনুত, এটা নামাজের কুনুত, এটা বাইরে আমরা পড়ি না। কাজে বাইরে আমাদের অন্য যত দরুদ আছে, দরুদে সাইফুল্লাহিল কাতে, কথা বুঝতে পারছেন, অন্যান্য যত দরুদ আপনি পড়তে পারবেন, দরুদের জন্য ম্যান্ডেটরি ভাবে দরুদ ইব্রাহিম ছাড়া পড়া যাবে না, এই কথাটি সঠিক নয়। রাগ করে স্ত্রীকে তালাক দিলে তালাক হবে কিনা? হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটে জিনিসের ক্ষেত্রে কোনো রাগ আর কোনো বিরাগ কিছুটাই এটা ধর্তব্য হবে না। কথা বুঝতে পারছেন? তার মধ্যে একটা হলো বেচা কেনা। যে জিনিসটা আপনি বিক্রি করতে যাবেন, নিতে যাবেন, সেখানে তাৎক্ষণিকভাবে আপনি রাজি হয়ে গেলে আপনি বিক্রি হয়ে যাবে। এখানে রাগ করে আপনি কিনেন আর হাসি দিয়ে আপনি কিনেন, রাগ করে আপনি বিক্রি করেন আর হাসি দিয়ে আপনি বিক্রি করেন, যেটাই আপনি করেন বিক্রি হয়ে যাবে। কথা বলেন? ঠিক অনুরূপভাবে যদি কোনো ব্যক্তি রাগ করে স্ত্রীকে তালাক দেয় তাহলে কি হয়ে যাবে? আমাদের বাঙালিরা তালাক বুঝি না, এরা ভাদ্র মাসের তাল একসাথে ধিম 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 তিনটা ফালাই দেয়, এরপরে যায় হুজুরের কাছে যে হুজুর আমার তো বাচ্চা কাচ্চা আছে, এখন কি করব? কিছু করার নাই। কথা বুঝতে পারছেন? ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, ইদ্যত পালন করতে হবে এবং তার পূর্ব স্বামী হালাল হবে না হাত্তা তানকিহা জাওজান গায়রা, অন্য আরেকজন স্বামীর সাথে বিবাহ এবং তার সাথে তার অবস্থান করা ছাড়া পূর্বের স্বামী তার জন্য হালাল হবে না। যতই উল্টাপাল্টা হোক, অন্য কোনো মযহাবের লামযহাবীদের কোনো কথা শুনবেন না।
কেউ বলে কবর জিয়ারত, এটা ওখানে আসেনি। কেউ বলে কবর জিয়ারত করে দোয়া পশ্চিম দিকে করতে হবে, না। নামাজের কেবলা হলো কাবা, পশ্চিম দিক বলতে গেলে কিছু নেই। কথা বল, পশ্চিম দিক দিক, কিন্তু সবার পশ্চিম দিকে কেবলা না। কথা বলেন না, যেদিকে কাবা আছে সেদিকে কি কেবলা? যদি বলেন যেদিকে কাবা সেদিকে কি কেবলা। তো কাজেই নামাজের কেবলা হচ্ছে কাবা, আর দোয়ার কেবলা হচ্ছে আসমান, আকাশ। কথা বুঝেন নাই? কাজেই ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তুমি যেদিকে থাকো, ডানে বামে, যেদিকে, সামনে পিছনে, তুমি কি করবে? কি বলো? আপনি কি বুঝতে পারছেন? নামাজের কেবলা হলো কি? কাবা। আর দোয়ার কেবলা কি? আসমান। কাজেই সেখানে কাবা হওয়া কোনো শর্ত নয়। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে মধ্যপ্রাচ্যে এলাকা ভিত্তিক নবী রাসূল পাঠিয়েছিলেন, কিন্তু অন্য এলাকা হেদায়েতের জন্য নবী রাসূল পাঠানো হয়নি কেন? চমৎকার প্রশ্ন। কথা বুঝতে পারছেন? ও সভাপতি সাহেব করছেন, এটা চমৎকার প্রশ্ন। তো আমি বলছি চমৎকার প্রশ্ন। আমি নিজে আমেরিকা, ইউরোপ যাই, আমেরিকায় কোনো নবীও নাই, রসুলও নাই। শুধু একজন আল্লাহর ওলি সেখানে গেছেন কেরালা থেকে, যার নাম হলো বাওয়া মহিউদ্দিন, যিনি পেনসিলভেনিয়া ডিসি, আপনার ওয়াশিংটন ডিসি থেকে প্রায় 250 কিলোমিটার দূরে সেই জায়গায় তার মাজার আছে। তিনি সেখানে একান্ত কালো মানুষ, কিন্তু সব সাদাগুলোকে তিনি মুসলমান বানিয়েছেন। এই একজন অলির সেখানে খবর আছে। লন্ডন কোনো অলি, কোনো নবী সেখানে প্রবেশ করে নাই। নবীরা প্রবেশ করেছেন সবচেয়ে বেশি মধ্যপ্রাচ্যে। আর ভাগ্যিস আল্লাহ আমাদের কপাল প্রশস্ত করে দিয়েছে, আমরা বাবা আদমকে পেয়েছি শ্রীলঙ্কায়, দক্ষিণ এশিয়ার এই বেল্টে, সাবকন্টিনেন্টে। কথা বুঝতে পারছে? আমরা পেয়েছি, আমরা অত্যন্ত ভাগ্যবান। এখন উত্তর হয়নি তো। আচ্ছা, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে মধ্যপ্রাচ্যে, তার মানে তার পূর্বে মধ্যপ্রাচ্যে আনা হয়নি এই কারণে যেহেতু সেখানে ওই মুহূর্তে লোক বসতি তেমন একটা ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন, ওয়া মা কুননা মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আমি কোন জনপদের মানুষকে শাস্তি দিব না যতক্ষণ পর্যন্ত তার কাছে কোনো রসুল না পাঠাই। কথা বলছে, প্রত্যেকটি জনপদে যেখানে যেখানে নবী এসছেন, রসুল এসছেন, সেই জনপদের মানুষগুলোকে জিজ্ঞেস করা হবে। কিন্তু আমাদের আকীদা ভিত্তিক উত্তর হচ্ছে যে কোনো নবী কোথায় যাক অথবা নাই যাক, তার বিবেক আছে। কথা কন না? তার বিবেকের মাধ্যমে রাত এবং দিন যেমন সে পার্থক্য করতে পারে, নিশ্চয়ই তার একজন স্রষ্টার বিষয় সে খুঁজে নিতে পারে। কি বলেন, ঠিক কিনা? এই জন্য পশ্চিমা জগৎগুলোতে নবী এবং রসুল সেখানে আসে নাই। তার একমাত্র কারণ হলো যে ওই সময় পৃথিবীর যে সূচনা সেটা হচ্ছে কাবা থেকে। পৃথিবীর সূচনা হয়েছে কোত্থেকে? কাবা থেকে। কাজে মানুষের যে সমাগমটা এই বেল্টের মধ্যেই ছিল, অন্য বেল্টের মধ্যে ওই পরিমাণ কোনো লোক তখনও পৌঁছে নাই। এরপর কি জানি বলা হলো? ও কাবা কা কাবা মদিনা কেন বলা যাবে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রওজা মোবারক, যেখানে নবীজির জাসাদে আতহার, তার পবিত্র দেহ মোবারক যেখানে লাগানো আছে, সেটা আল্লাহর আরশের চেয়ে উত্তম। কাবা কেন? কাবার মর্যাদা কতটুকু একজন ইমানদার ব্যক্তির সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি ইয়া কাবাতু ইন্না হুরমাতাল মুমিন আফজাল মিন। খোদার কসম, হে কাবা, তোমার চেয়ে একজন ইমানদারের মর্যাদা অনেক বেশি। সুবহানাল্লাহ। কাবার চেয়ে ইমানদার ব্যক্তির মর্যাদা কি বেশি। এই কারণে কাবা ঘরের উপরে মানুষ উঠে কাবা ঘরের গিলাফ পড়ায়। কথা বল না? মানুষের মর্যাদা কাবার চেয়েও কি বেশি, কিন্তু নবীর মর্যাদা সবার উপরে। বাদ আজ খোদা বুজুর্গ তুই কিসসা মুক্তাচার। পাশ থেকে একজন ভাই বলেছেন যে ওই আজানের আগে দরুদ আর আজানের পরে কি দরুদ, এমন প্রশ্ন করেছেন বোধহয়। আচ্ছা আচ্ছা, যা আছে করতেই থাকেন, অসুবিধা নেই। সম্মানিত, আজানের আগে এবং পরে আমি খুব অ্যানালাইসিস করেছি, এটার উপরে কোনো সহিহ হাদিস আমি খুঁজে পাই নাই। আজানের আগে দরুদ শরীফ পড়ে, কিন্তু আজানের পরে সেখানে দরুদ শরীফ পড়ে দোয়া করতে হবে। কথা বুঝতে পারছেন? আগে দরুদ শরীফ, তারপরে কি দোয়া। আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিয়া ওয়াবআসু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা। এটাকে বাদ দিয়েছিল 15 বছর পর্যন্ত আমাদের টেলিভিশনে আজানের দোয়া এটা আসে নাই। আমি বলছি, যদি কোনোদিন আল্লাহ আমাকে কোথাও কোনো সুযোগ করে দেন,
তাহলে আমি এটা যোগ করে দেব। আমি যেদিন থেকে গভর্নর হয়েছি তার পরের দিনে টেলিভিশনে যোগ করে দিয়েছি, যোগ করে দিয়েছি। শুধু তাই নয়, তাই নয়, ঈদে মিলাদুন নবী ইসলাম রাষ্ট্রীয়ভাবে সেটা এখন সাধারণ ছুটির অন্তর্ভুক্ত হয়েছে, যা পৃথিবীর, যা এই বেল্টের মধ্যে কোথাও কোনো দেশের রাষ্ট্রপ্রধান কোনো অবস্থাতে এটা করে নেই, কিন্তু মহামান্য রাষ্ট্রপতি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টাকে রাষ্ট্রীয়ভাবে এখন মর্যাদা দিয়েছে। কাজেই সাধারণ ছুটির অন্তর্ভুক্ত। যেদিন আমার নবী শুভাগমন হয়েছে সেই দিনে আমার সংসদ ভবনের উপরে সেখানে পতাকা সেখানে উঠানো হবে, সেখানে ওই বঙ্গভবনে পতাকা উঠবে, কি বলেন ঠিক কিনা, উত্তোলন করা হবে। সমস্ত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অফিস, আদালত সবখানে পতাকা উড্ডীন হবে। এটি একটি বড় ধরনের বিজয় আমাদের। সুবহানাল্লাহ। আর এটার কথা তো আমি বলেই দিলাম যে সহিহ হাদিসের আলোকে। তবে যদি কোনো ব্যক্তি দরুদ শরীফ পড়তে চায় তাহলে তিনি পড়তে পারবেন, কিন্তু এর আওয়াজটা নবীর যুগে পাওয়া যায় না। পরে দরুদ শরীফ পড়তে হবে। দোয়া আজানের পরে দরুদ শরীফে বাধা নাই, কিন্তু আজানের আগে যে দরুদ শরীফটা, এটা আমরা ব্যক্তিগতভাবে বলতে পারি নানা দিক থেকে যেটা পড়তে বাধা নাই, অমুক তমুক, কিন্তু নবীজির থেকে এর আওয়াজ আসে নাই। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি।